আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহ, সালাতু আসসালাম আলা রাসূলিল্লাহ। আসলে আমি কোনো সাংবাদিকও নই, এমন কোনো কিছুই নেই, কিন্তু কিছু কার্যকলাপ দেখে জীবনের অনেক সময় মর্মাহত হয়েছি। হয়তো এখন সুযোগ পেয়েছি, তাই কিছু কথা বলে যাচ্ছি। আজকে আমি কিছু ভিডিও ফুটেজ দেখলাম, খুবই মর্মাহত। আমাদের দেশের বিজিবি সেনা সদস্যদের আক্রমণ করছে, তাদেরকে আহত করছে। পার্বত্য এলাকার উপজাতিগুলা বিভিন্ন ষড়যন্ত্রে মর্মাহত। আমাদের দেশের অবস্থা, এতে আমাদেরই অনেক দোষ। বিভিন্ন সময়ে ক্ষমতাসীন দলের সাথে মিলেমিশে আমাদের বন্ধু হতে চায় এদেশের মানুষ। এদেশের ক্ষমতাসীন দলেরা, তারা তো আমাদেরই মতন মানুষ, বা এদেশকে তারাও ভালোবাসে। তারা কি আসলে এগুলি বোঝে না? বিভিন্ন সময় বিভিন্ন চুক্তি বাস্তবায়ন করে শুধু এদেশকে চুষে খাওয়ার জন্যে। এখন সবচেয়ে বড় সমস্যা পার্বত্য চট্টগ্রাম নিয়ে। উপজাতিদের বিভিন্ন প্রবলন দেখিয়ে পার্বত্য এলাকাগুলোতে, পার্বত্য দিয়ে শুরু করে পরে পুরো চট্টগ্রাম দখল করা কিভাবে যায়, তার ওই পায়তারা চলছে। ইতিমধ্যে আমাদের এই রাজনৈতিক তথাকথিত দল সাথে নিয়ে তারা পুরোদমে ষড়যন্ত্রে লিপ্ত। আর আমাদের দেশের যুব সমাজ কোথায়? তাদেরকে বিভিন্ন অশ্লীল নেশাজাত দ্রব্য দিয়ে বিভিন্নভাবে তাদেরকে বসিয়ে রেখেছে। তাদের বোঝার এগুলার ক্ষমতা নেই যে দেশ, উদীয়মান এই দেশটি কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে। আর তারা কি বুঝবে? যারা এই দেশ চালায় তারাই তো বোঝে না।